বেরিয়ে যাবে। আর মানে সেকেন্ড হিন্দি পেপারে থাকবে একটা রিজনিং পেপার, ম্যাথ, হিন্দি থাকবে ইংরেজিটা থাকবে। হ্যাঁ আর রিজনিং ম্যাথ। হ্যাঁ, রিজনিং ম্যাথ। তাহলে কম বেশি তোমাদের সকলের যে কমন সাবজেক্ট আছে ম্যাথ, ম্যাথ আর রিজনিং এর সিলেবাসটা দেখেছো, তাই তো? যখনই আমরা কোনো প্রিপারেশন স্টার্ট করব প্রথমে কিন্তু আমাদের সিলেবাসটা খুঁটিয়ে দেখতে হবে, টপিক কি কি আছে। ছোট ছোট লেখা থাকে কিন্তু ওর মধ্যে তোমার কিন্তু পুরো এক্সামটা কভার করতে হবে। প্রথমে সিলেবাসটা দেখে প্রত্যেকটা টপিক কভার করতে হবে। মানে কম্পিটিটিভ এক্সামে কি বলতো, প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ। ইতিহাস, ভূগোল যারা ছোটবেলায় তোমরা পড়েছো, কোনো একটা চ্যাপ্টার ভালো করে না পড়লে অসুবিধা ছিল না, কারণ পাশের একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতো, আমরা ধরো মোটামুটি অ্যাটেন্ড করলেই হতো। কিন্তু এখানে কম্পিটিশনটা কিন্তু ধরো অনেকটা বড় পরিসর, হ্যাঁ, এক মার্কও ছেড়ে আসা কিন্তু যায় না। প্রত্যেকটা টপিক যা সিলেবাসে আছে তোমাদেরকে টপিক ওয়াইজ পড়া করতে হবে। তাহলে আমি যদি ম্যাথটাতেই আসি, ম্যাথে তোমার ধরো ম্যাক্সিমাম যেটা থাকে অ্যারিথমেটিকের পোর্শনটা, তাই তো? অ্যারিথমেটিক তো ম্যাক্সিমাম, অ্যালজেব্রা তো নেই নাকি তোমাদের ধরো? অ্যালজেব্রা দুটো একটা থাকে স্যার, দুটো একটা এমনিতে হালকা। মানে অ্যালজেব্রা অল্প কিছু, মানে বেসিক ক্যাটাগরি। হ্যাঁ স্যার। মেন তোমাদের অ্যারিথমেটিক টাই থাকবে। হ্যাঁ বলুন, ওই আমাদের খালেকের ওখানে একটু এসেছি, আস্তে আস্তে পজ করো, অত ভিডিও করার কি আছে? স্যার এই দেখে ইন্টারভিউ নিচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার।